আসসালামু আলাইকুম দর্শক, দেখুন এর বাড়ির গোল্লা গোল্লা বাচ্চাগুলো খাবার খাচ্ছে। পাশ থেকে দেখাই দিই, বাবা ভাতগুলো ফেলে কি করছে। এইগুলো আমাদের বাড়ির দেশি হাঁস। আজকে হাঁস ডিম পারছে একটা। এই হাঁসগুলা কিচ্ছু খেতে চায় না, খাওয়া দাওয়া একদম অরুচি। আর এই কবুতরগুলো দেখুন, এটা আমার কবুতরের ঘর। কবুতরগুলো খোপের মধ্যে আছে। এটা পাতে বসছে, কবুতরটা পাতে বসে আছে। এটা নর, ওটা নদী পাতে বসে আছে, এটাও পাতে বসে আছে। এক ঘরে 3টা কবুতর থাকে এই মুন্ডায়। আর এগুলা সব জোড়া, সব যার যার বসে। এখানে এক জোড়া বাচ্চা উঠছে। বাচ্চা দুটা দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে এক জোড়া বাচ্চা উঠছে। আর সব এখন আপাতত ডিম আসবে। এই জোড়াটাও ডিম পারে নাই, পারবে যত সম্ভব। এই জোড়াটাও ডিমে আসবে। ডিমে আসার জন্য তাওয়া করতেছে। আর হাঁসগুলো এখন বাইরে ছিল, বাইরের থেকে এখানে বাসায় চলে আসলো। এগুলো হচ্ছে আমাদের দেশ পঙ্কিরাজ হাঁস। পঙ্কিরাজ হাঁসের বাচ্চাগুলো, এটা হচ্ছে গোল্লা গোল্লা বাচ্চার অনেক বড় হয়ে গেছে, মরগ হয়েছে। এটা বুঝতে পারতেছি না, এটা ঝিমাচ্ছে। কি অসুখ হয়েছে, ঠান্ডা লাগছে নাকি অসুখ হয়েছে বোঝা যাচ্ছে না। এখন কি অসুখ হয়েছে দেখা লাগবে। শুধু ঝিমাচ্ছে আর ঝিমাচ্ছে। যাচ্ছস পঙ্কিরাজ হাঁসের বাচ্চা। আর এইগুলো হচ্ছে আমাদের ফার্মি মুরগি, গোল্লা গোল্লা বাচ্চা। এটা হচ্ছে দেশি আর কি যেন বলে, দেশি আর হচ্ছে ব্রাহ্মার মুরগির ক্রস। দেখুন পাশ সঙ্গে লোম আছে। মুরগিটা যেরকম এই মুরগির থাকে, ব্রাহ্মার মুরগির থাকে সেরকম। ব্রাহ্মা মুরগির ডিম আর দেশি মুরগি মরক ছিল, এটা দিয়ে ক্রস জাতের বাচ্চা বের হয়েছে, ওটা দিয়ে চলতেছে আর কি। এটা হচ্ছে সে গোল্লা গোল্লা বাচ্চা। আমি মুরগি গোল্লা গোল্লা বাচ্চাগুলা ঘুরতেছে ফিরতেছে। দুটা মুরগি কুচ্ছ হয়েছে, দুটা মুরগি। এখন দেখি মুরগিগুলা কি করছে। মুরগিগুলা এই যে বাতে বসার প্রস্তুতি নিচ্ছে। দুটাকে এখন বসতে চাচ্ছে। এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি আর দেশির ক্রস। এরকম পালক আছে, দেখুন পায়ে পালক ভরা। যা এখন যা, যা বের হয়ে যা, যা। সুন্দর প্রজাতি, যা 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 বের হয়ে যা, যা। আর এই হাঁসটা খালি মুরগিগুলো তারাই যা দিঘা। ও পা কামড়াচ্ছিস কে? খচ্চর পা কামড়াচ্ছিস কে? সর পঙ্কি, পঙ্কি তোর একটু বিষয় আছে, অনেক খাবার আছে, খাবার বাদ দিয়ে তুই পাও কামড়াচ্ছিস। ওখানে তোর কতগুলো খাবার আছে, খা ধরে খা। আমাদের বাসার এই ছাগলটা আজকে হিটে আসছে, ওকে ভরাই নিয়ে আসতে হবে। এই কিছুক্ষণের মধ্যে ওকে নিয়ে যাবো পাল দেওয়ার জন্য। ঠিক আছে, সমস্যা। আর এইগুলা হচ্ছে আমার সেইগুলা কবুতরগুলা।
কবুতরগুলা সব ডিম দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। সুন্দর দেখা যাচ্ছে কবুতরটা। দেখুন কবুতরের কালার কি একদম সুন্দর সেই। আর এখানে কটা বাচ্চা আছে, এখানে এই দুটা কবুতর দুটো সুন্দর। এরা দুজনে এত পেরেশান, এরা সব ভয় পাচ্ছে। কবুতরগুলো ভয় পেয়ে সব বের হয়ে আসলো। এটা আমাদের গাছের সেই মালটা, পাকবে কবে জানি না। এই যে কবুতরগুলো সব চালে উঠে বসে আছে। এগুলো আমাদের সেই দেশি হাঁস আর ফার্মি মুরগি। আর একটা হাঁস কোথায় রে? আর একটা হাঁস মনে হচ্ছে ঘরের মধ্যে যে বসে আছে। খাবারগুলো খেয়ে নে। তোর খালি আমি খালি উড়ে তারা নেই। পঙ্কিরাজের বাচ্চাগুলো হেলিয়া দুলিয়া আসিচ্ছে। বাবা আবার পাক্ষা একটু বসে পড়লো। এদের এখানে তোদের খাবার আছে, এখানে ঠোকা ঠোকে খা। যা, তোদের ওখানে খাবার আছে, ঠোকায় ঠোকে খাগা যা। যা 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 ওদিকে যা, যা আগে যা, জায়গা যা। আর একটা হাঁস ঘরের মধ্যে পলায় আসিস কি তো নেই, ঘরের মধ্যে আসিস কে? যা পঙ্কিরাজের বাচ্চাগুলো ওদিকে যা, ওখানে তোর খাবার আছে, খাগা যা। যা ওখানে যা, যা খাবার খাগা যা। যেটা খুশি খেতে পারিস, তোর খাওয়ার অভাব নাই। বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। যা ওখানে খাবার আছে, খা। খাবারগুলো চোখে দেখে না, খালি নোংরা আবর্জনা খাবার, খালি নোংরা আবর্জনা খাওয়া না। ঘরের থেকে বের হয়ে আসলে হাঁসটা। যা তিনজন একসাথে যা। খা খা, এখানে তোর খাবার হয়েছে, খা। বাইরে যাওয়ার জন্য সেই ব্যস্ত হয়ে গেছে। যা এদিকে আগায় যা, আগায় যা, পেট ভরে খা। এটা আমাদের ঝিলমিল। ঝিলমিল এখন হিটে আসছে, ওকে নিয়ে যাইতে হবে। একটু ভেবা তো, ধরে ধরে দেখি, ভেবা দেখি। ঝিলমিল সুন্দর করে ভেবা, ধরে ধরে ডাক, জোরে ডাক। এই আবার কেমন ডাকা, ভালো করে ডাক। ভালো করে না ডাকলে নিয়ে যাবো রানি কিনতে। ভালো করে ডাক, ভালো করে ডাক। তো দুধু দাই ঝিলমিল, দুধু দাই, দুধু দাই, দুধু দাই, দুধু দাই। প্রতিদিন হাফ কেজি করে দুধ হয়। আর আমাকে পেলেই তো খালি শুরু করে দেয়। দেখি স্যার, খুব দুষ্টু বরকিটা। দুধগুলো প্রথমবার 2টা বাচ্চা হয়েছিল, বাচ্চাগুলো বিক্রি করে দেওয়ার পর এখনও তার হাফ কেজি করে দুধ দোয়ানো হচ্ছে।
দুধ খেয়ে আমরা খুব খুশি। এইটুক ছাগলের যে এতখানি করে দুধ হয় ভাবাই যায় না, ভাবাই মুশকিল। মার খা, একটু একটু মার খা, একটু মার খা, 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 একটু মার খা, মার খা। এরা আবার কলের পর এসে আছে। ও বাবা এখানেও আছে। যা আরে দেখি কোনে তোরা। ও বাবা সব ওখানে যাই কি করতেছিস? এখানে আছে আমাদের ঝিলমিল বাবু, নক করে বসে আছে ঘরের মধ্যে। ঝিলিক বাইরে যাবো। বাবা 4 মাসের মতো গাভীন আছে, আর কয়েকদিন পরেই বাচ্চা দেবে যত সম্ভব। বাচ্চা দেওয়ার সময় হয়ে আসছে বুড়ানোটার। বাচ্চা দেবে। চলো চলো আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, এদিক দিয়ে, এই কিনার দিয়ে, হ্যাঁ সুন্দর, বাস। ওকে ফাইন। কি করেছিস সিংহের সাথে, কি বাঁধাইছিস? সিংহের সাথে কি বাঁধাইছিস? দাঁড়া ঝিলিক, দাঁড়া ঝিলিক, দাঁড়া দাঁড়া, সারাই দিচ্ছে, সারা দি, সারা দি, দাঁড়া সারা দি। সিং বাঁধাইছে কোথায় রে? দাঁড়া সারা দি। হ্যাঁ হয়েছে, এবার বাঁধা লাগবি তাই না? দাঁড়া বাঁধা নে ঝিলিক, ওকে রেডি করে দিছি, বাঁধা হয়েছে। ওকে ঠিক আছে, এখন এক সাইডে বসলে বসতে পারিস। দেখি কি তোর সাথে দেয়া লাগবে না। এই ছাগলটা বুড়ানি 4টা করে বাচ্চা হয়, আর এর থেকে 1 কেজি করে দুধ হয়। এরই বাচ্চা এটা। এটা প্রথম বিয়ে 2টা বাচ্চা দিছে, এখনো 1/2 কেজি করে দুধ হয়। তার পরবর্তীতে হয়তো এরও 1 কেজি করে দুধ হলে হতে পারে। এই পিসাব করে দিলি। দেখা যাক। উরি বাবা কত পিসাব করলি রে ঝিলিক, এত পিসাব করলি কোস কি? ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।